বিসমিল্লাহির রহমানির রহিম। বাগানে চলে আসলাম, একটু কচুর ডগা কেটে নেব। এখানে আমার বাগানে এই কচুগুলো আমি লাগিয়েছি, কারণ হচ্ছে আমার আম্মাকে দেখতাম আমার আম্মা এই কচুর ডগা দিয়ে সুন্দর কবুতরের মাংস দিয়ে খুব মজা করে রান্না করতেন। তো আমার আম্মার মতো একটু চেষ্টা করব আজকে। চলে এসেছি আমার ছাদ সংসার। আমার পিকু সোনা তো উনি আগেই হাজির। আমি যদি বলি পিকু যাবে, উনি আগে মেন ডোরে যেয়ে একদম বসে থাকে। তো আমি আসার আগে আবার উনি চলেও আসে, এরকম আর কি। খুব লক্ষ্মী পিকু, খুব বাধ্য ও, মানে শুধু ও বিড়াল। আসলে এরকম বললেও আমার কাছে কষ্ট হয়, কারণ এত ছোট থেকে আমি পেলেছি 3-4 মাস। আমার নিজের সন্তানের মতোই আমার কাছে মনে হয়। ওকে কেউ বিড়াল বললে বা আমি বিড়াল কথাটা বলতে নিয়েও আমার কাছে ভালো লাগেনি, কারণ ওকে আমি পিকু নাম দিয়েছি। ওকে আমি পিকু বলেই ডাকি। ও সব বুঝতে পারে, শুধু কথাটাই বলতে পারে না, এই আর কি। যাই হোক, অনেক গল্প করলাম। এই ফাঁকে আমাদের কাটার কাজগুলো শেষ হয়ে যাচ্ছিল। তো এই কবুতরগুলো আমাকে দিয়েছে আমার ঐশীর বন্ধু। ও আন্টিকে খেতে দিয়েছে। ও কবুতর পালে। আমার জন্য উনি এসছে কবুতরের বাচ্চা। তো ভাবলাম যে ও আমাকে দিয়েছে, আমি এটা একটু রেসিপি করে ভিডিও করে রেখে দিই, তাই জন্য আর কি ভিডিওটা করা। তো মোটামুটি কাটা শেষ, এখন ধুয়ে নেব আর রান্না করব। আমি রেসিপিটা দেখাবো। কেউ যদি পছন্দ করেন এইভাবে রেসিপিটা খেতে পারেন। আর আমার গার্ডেনে এরকম অনেকগুলো জায়গায় আমি কচুর গাছগুলো লাগিয়েছি। মন চাইলে অনেক সময় চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। আবার যে যেভাবে খায় আর কি। আমি চিংড়ি মাছ দিয়ে খাই, আবার এরকম কবুতরের মাংস দিয়ে। আমার আম্মাকে দেখেছি কবুতরের মাংস দিয়ে এইভাবে খুব সুন্দর করে ভুনা করে। তো আমি আমার আম্মার মতো একটু চেষ্টা করছি, দেখি কেমন হয়। আসলে মায়ের হাতে রান্নার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আমার গার্ডেন থেকে তেজপাতা এনে দিলাম। এই ছোট ছোট কিছু ভালো লাগা, খুব ভালো লাগে। নিজের হাতের গাছ, সেখান থেকে কিছু দিতে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখন আমি এগুলো একদম ভাজা ভাজা করে নেব। মোটামুটি রান্নার হয়ে এসছে, এখন শুধু বলক আসবে আর ভাজা ভাজা করব। তো এই ফাঁকে আমি আবার গার্ডেন থেকে আমার দেখেন, আমার এবারই প্রথম এই গাছটা আমার খুব সুন্দর কমলা হয়েছে। মোটামুটি ভালো মিষ্টিও হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার এই যে দেখেন তরকারিটাও হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার রান্না শেষ হয়ে গেছে। আরও বেশ কিছু রেসিপি করেছিলাম, আমি দেখাবো একে একে আমার বন্ধুদেরকে। তো আমার রান্না শেষে দেখেন, এই যে দেখেন আমার পিকু আগেই এসে, বলছিলাম না, এসে বসে থাকে সে মেন্টরে। তো আমি দেখালাম, দেখেন আমার পিকুটাকে কেউ যদি, আমি নিজেও ভুলে যদি বিড়াল বলি আমার খুব কষ্ট হয়। আমার পিকু শোনার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালাম।